আজকে আমি বানাতে চলেছি পটলের একটা নতুন আইটেম। নতুন কিনা জানি না, তবে আমি এটা প্রথমবার বানাচ্ছি। তার আগে আমি যেটা করব, পটলগুলোকে ভালো মতো এরকমভাবে ছুলে নেব। আমি আজকে করব সেটা হচ্ছে পটলের পকোড়া। তো এই যে আমি একটা পটল প্রথমে ছুলে নিয়েছি। এবার যেটা করব, পটলের এক দিকটা কিন্তু আমি কাটবো না, মানে এক দিকটা পুরোটাই জয়েন্ট থাকবে। আর এরকমভাবে আমি ঠিক যেরকমভাবে কাটছি সবাই দেখে নাও, এরকমভাবে 4 ভাগ করব। একদিকটা ফুলের মতো কিন্তু আটকে থাকবে। তারপরে যেটা করছি, ভিতর থেকে বীজগুলোকে আমি টেনে টেনে পুরো বের করে নিচ্ছি। এখানে বীজ থাকলে এই পকোড়াটায় ভালো লাগবে না। তো যতটা সম্ভব আমি আঙুল দিয়ে, বা কেউ চাইলে চামচ ব্যবহার করতেই পারো, তো এরকমভাবে পটলের বীজগুলো সব বের করে নিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে কাঁচি দিয়ে, এখানে আমি 4টে ভাগ করেছিলাম, এগুলোকে আরও সরু সরু করার জন্যে আমি একই রকমভাবে এগুলোকে ভাগ ভাগ করে নেব। একদিকটা কিন্তু লাগানোই থাকবে। নিচে এরকমভাবে আমি 4 দিকটা পুরোপুরি যেরকম মোটা মোটা আছে সেগুলোকে আরও হাফ হাফ করে কেটে নেব, এবং যার ফলে কী হবে, এটা একটা ফুলের মতো দেখতে হবে। দেখতে পাচ্ছ সবাই, বেশ সুন্দর একটা ফুলের শেপ এসছে। এরকমভাবে আমি আমার বাকি পটল, আমি আরও 2টো পটল করব। এই যে এরকমভাবে আমি কেটে নিয়েছি, ভিতর থেকে বীজগুলো প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি। সবাই দেখে নাও, ভিতরে একটাও বীজ নেই, আর দেখতে একদম ফুলের মতো হয়েছে। বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড, তো সেই জন্যে মানে এই আইটেমটা আমি আর আমার হাজব্যান্ডই খাবো, বাচ্চাদের দেবো না। তো সেই জন্য এই 3টেই আমি পটল ইউজ করছি। এরপর বানাবো ব্যাটার, এবং ব্যাটারের জন্য আমি প্রথমেই নেব বেসন, যেটা প্রত্যেকটা পকোড়াতে লাগে। আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমিত পরিমাণে বেসন। এবার নেব আমি এখানে চাল গুঁড়ো, বেশি না, আমি মোটামুটি এখানে ব্যবহার করছি 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। বেসনের পর 3 টেবিল চামচ চালের গুঁড়ো আমি ব্যবহার করছি। দিলাম খুব অল্প পরিমাণে নুন। আর এরপর যা যা দেবো বিশেষ কিছু নয়, দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র রঙের জন্য, হাফ চামচ মতো। এরপর দেবো একটুখানি কালো তিল, এর মধ্যে আমি দিয়ে দেবো, তাতে ভাজাটা খেতে ভালো লাগে। দিলাম একটুখানি চিনি, মানে হাফ টিস্পুন মতো আমি এখানে একটু চিনি দিলাম, নুন তো দিয়েছি। আর দেবো একদম অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। এরপর জল দিয়ে ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি, একদম পাতলাও না আবার খুব মোটাও না, মোটামুটি। দেখতেই পাচ্ছ সবাই কীরকমভাবে আমি এটা ব্যাটারটা বানিয়েছি। কড়াইয়ে দিলাম, কড়াইয়ে তেল গরম, আমি এখানে ইউজ করছি ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। নর্মালি ভাজা পকোড়ার ক্ষেত্রে আমার সর্ষের তেলটাই বেশি ভালো লাগে, কেউ চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারে। কড়াই গরম হয়ে গেছে, আর এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে, এখানে আমি যে পটলগুলো ফুলের মতো করে রেখেছিলাম সেগুলো ব্যাটারে একটু একটু করে ডোবাবো, এবং ভালো করে আমি ব্যাটারে এটাকে মাখাবো। ব্যাটারে মাখাবার সময় মাথায় রাখতে হবে যেন পটলের ভিতর পর্যন্ত ব্যাটারটা, মানে নিঃশ্বাসটা ঢোকে, না হলে যেখানটা আটকানো আছে অনেক সময় সেইখানে ঢুকবে না এই মিশ্রণটা, যার ফলে তখন ওই জায়গাটা খেতে ভালোও লাগবে না। তো আমি ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি, খুব পাতলাও হয়নি খুব মোটাও হয়নি, একদম ফুলের মতো দেখতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে এপিঠ ওপিঠ করে নিয়ে এরপর আমি গরম তেলে এটাকে ছেড়ে দেব। এই যে এবার আমি গরম তেলে এটাকে ছেড়ে দিয়েছি। আমার না কি হয়েছে, এখানে একটা ফুলের ওই পাপড়ির মতো জায়গা একটু ভেঙে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আরেকটা পটলও আমি এখানে ছেড়ে দিয়েছি। তবে বলে রাখি, এই পুরো জিনিসটাই হবে ডুবো তেলে হলে খুব ভালো হয়। এবং আমি এইদিকে এপিঠ ওপিঠ করে নিচ্ছি। এবং হ্যাঁ, যেটা সবথেকে বলার কথা, গ্যাসের ফ্লেম থাকবে কিন্তু লো হিট বা মিডিয়ামে। এই যে পকোড়া আমাদের রেডি। টাটা।